নমস্কার বন্ধু, স্বাগত জানাই আপনাকে লোভনীয় রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো ঠাকুরবাড়ির স্টাইলে চিংড়ি কুমড়োর তরকারি। খুব কম মশলা দিয়ে এই রান্নাটা আমি আপনাকে তৈরি করে দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1/4 কাপ সর্ষের তেল দিচ্ছি। এখন সর্ষের তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নেব আর অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে মধ্যিখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এখন গ্যাসের আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হালকা করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। 3 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এখন পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে হবে। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। 300 গ্রাম কুমড়োকে আমি এরকম লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি এই 300 গ্রাম কুমড়োকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। কুমড়োটাকে পেঁয়াজ রসুনের সাথে ভাজছি। এখানে আমি অল্প পরিমাণ চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলোও কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন চিংড়ি, কুমড়ো, পেঁয়াজ, রসুনকে একসাথে ভাজতে হবে। গ্যাসের আঁচটা এখন আমি বাড়িয়ে দিলাম। চিংড়ি কুমড়োটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। চিংড়ি কুমড়োটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম। এরপর যদি গ্রেভিতে লবণ লাগে দেব, আর যদি না লাগে তাহলে আর দেওয়ার দরকার নেই। তাছাড়াও আমি চিংড়ি মাছে লবণ মাখিয়েছিলাম, সুতরাং লবণটা একটু বুঝেই দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন আমি এর মধ্যে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তবে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা কুমড়ো আর চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবো। চিনিটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেব। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে মিনিট 2 আমি সবজিটাকে হতে দেব। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। তার আগেও আমি অবশ্য একবার ঢাকনাটা খুলে আমি একবার খুন্তি করে নাড়িয়ে দিয়েছিলাম, যদি তলা থেকে ধরে যায় এই কারণে। তো এইভাবে আমি আবার আরেকবার নাড়িয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু রান্নাটা দারুণ হয়। আর এই রান্নাটা একটু ঢাকা চাপা দিয়ে এইভাবেই কষতে হবে, এইভাবে সবজিটাকে সেদ্ধ করতে হবে। এর মধ্যে সামান্য একটু জল দিলাম, সামান্য জল দিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে এখন আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে এইভাবে কষে নিয়ে আমি আবার এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেব।
ঢাকনা চাপা দিয়ে আরও আমি 2 মিনিট সবজিটাকে হতে দেব। 2 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুললাম, আবার সবজিটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। কুমড়োটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। কুমড়োটা গলেও গেছে, আমি তাও আরো 2 থেকে 3 মিনিট কুমড়োটাকে রান্না করে নেব। আমি এর মধ্যে সামান্য অল্প আরেকটু জল দিলাম। দেখুন আমি কিন্তু বেশি জল দিইনি, অল্প পরিমাণ জল দিলাম। এখন জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে সবজিটা। আরও আরেকবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফিরে আসবো 2 মিনিট বাদে। দু মিনিট বাদে ঢাকনাটা খুলছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি একদম রেডি। দেখুন এইরকমই তরকারিটা মাখো মাখো হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে আপনাকে পরিবেশন করে দেখাবো চিংড়ি কুমড়োর তরকারি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চিংড়ি কুমড়োর তরকারি আপনাদের কেমন লাগলো। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।